প্রাকৃতিক আধারের বৈচিত্র্যময় অভয়ারণ্য সুন্দরবনে শুরু হয়েছে মধু আহরণ মৌসুম। তবে বনদস্যুর দৌরাত্মে মধু সংগ্রহে আগ্রহ হারিয়েছেন সাতক্ষীরার মোয়ালরা। ডাকাতির সাথে সমঝোতা ছাড়া বনে প্রবেশ নিরাপদ না হওয়ায় কার্ড নিতেও অনীহা তাদের। এতে মধু আহরণের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। যদিও বন কর্তৃপক্ষ মোয়ালদের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে। মধু আহরণ মৌসুম মানেই মৌয়ালদের কাছে উৎসব। দল বেঁধে মধু সংগ্রহে ছোটেন সুন্দরবনে। বাঘ কুমিরের ভয়ও তাদের কাছে যেন হয়ে যায় তুচ্ছ। ১ এপ্রিল থেকে সুন্দরবনে শুরু হয়েছে মধু সংগ্রহ মৌসুম। ২ মাস ব্যাপী এই মৌসুমের উদ্বোধন করেন বন প্রতিমন্ত্রী। তবে এবার সাতক্ষীরার বাওয়ালী পল্লীতে নেই পুরনো সেই উৎসবের আমেজ। বাঘ কুমির নয়, তাদের কাছে এখন বড় আতঙ্ক বনদস্যু। মৌয়ালরা বলছেন, মধু আহরণে যাওয়া প্রতি নৌকার জন্য ডাকাতরা ৫০,০০০ থেকে ১ লাখ টাকা পর্যন্ত দাবি করছে। পূরণ না হলে থাকে অপহৃত হওয়ার ভয়। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় ৩ গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। মধু কাটতে যাবো, এখন আমরা ডাকাতির জন্য আমরা জঙ্গলে যাচ্ছি পাচ্ছি। ২-৩ দল ডাকাত কিন্তু আমাদের কাছে ফোন দিয়েছে, বলিছে জঙ্গলে ঢুকছো, ১ লক্ষ টাকা দিতে একটা নৌকায়। আমরা মহাজনের কাছে টাকা পয়সা নিয়ে পাশ কাঠ পয়সা বসে আছি, এই জলদস্যুর জন্য যেতে পারতেছি। বন বিভাগের তথ্য অনুযায়ী ২রা এপ্রিল পর্যন্ত মধু সংগ্রহে বনে প্রবেশের জন্য ৪৬টি পাস বিতরণ করা হয়েছে। যদিও মৌয়ালরা বলছেন, আগের বছরের এই সময়ে কাঠ সংগ্রহের হার ছিল ৪ গুণ বেশি। তাতে মধু আহরণের লক্ষ্যমাত্রা পূরণ হওয়া নিয়েই দেখা দিয়েছে শঙ্কা। মৌয়াল ও জেলেদের সুরক্ষায় বন বিভাগকে কাজ করার নির্দেশনা দিয়েছেন বন প্রতিমন্ত্রী। আমরা চেষ্টা করব প্রত্যেকটা স্টেশন এবং প্রত্যেকটা কর্মকর্তাকে ইফেক্টিভ ওয়েতে কার্যকরীভাবে তারা যেন তাদের দায়িত্ব পালন করে। এটা ধারাবাহিকভাবে এটা আমরা যদি কাজ করি, আমরা যদি সবাই দায়িত্ব পালন করি এবং বন বিভাগ তাদের দায়িত্ব পালন করে, যে আমাদের যে বর্তমান যে অবস্থা আছে তার মধ্যে দিয়ে আমরা সুন্দরবন সুরক্ষা নিশ্চিত করতে পারব। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে যৌথ অভিযানের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছে বন বিভাগ। মৌয়ালি ভাইদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের যে নিয়মিত প্যাট্রোলিং প্লাস স্মার্ট প্যাট্রোলিং এবং একটা যৌথ অভিযান বা এরকম কোনো কিছু করা যায় কিনা সে বিষয়ে আলোচনা চলছে। আমরা আশা করছি এসব উদ্যোগের ফলে মৌয়ালি ভাইদের নিরাপত্তা নিশ্চিত হবে। সুন্দরবন আবারও হবে দস্যুমুক্ত। জীবিকার জন্য জেলে মৌয়ালরা নিরাপদে প্রবেশ করতে পারবে বনে, এমন প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।